সমস্যা? হ্যাঁ অর্পিতা বলো। হ্যালো আপু, আমি আজ সারাদিন ওনাকে ওয়াচ করেছি। উনি কিন্তু আজ লিটারেরি ভিক্ষা করেছেন। কত টাকা পেয়েছেন জানি না, কিন্তু ভিক্ষা করেছেন উনি। ঠিকঠাক মতো ওয়াচ করছো? হ্যাঁ আপু, আমি ঠিকঠাক মতো ওয়াচ করেছি। সারাদিন সাথে সাথে ছিলা? হ্যাঁ হ্যাঁ, সাথে সাথেই ছিলাম। না মানে সাথে সাথে ছিলাম না, আড়ালে আড়ালে ছিলাম। দেখে ফেলে নাই তো? বুঝতে পারে নাই তো? আপু, কেউ দেখে ফেলে নাই, কেউ বুঝেও ফেলে নাই। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি, ওনাকে দিয়ে এসব করাচ্ছেন কেন? অর্পিতা, এটা তোমার বিজনেস কিন্তু হওয়া উচিত না। সরি আপু, তো এখন তাহলে আমি চলে যাই। কাল কি করব? ওয়েল, কালকে তোমার ডিউটি হচ্ছে আজকে তুমি যা যা করেছো ঠিক একইভাবে ওকে ওয়াচ করবা, ওর সাথে সাথে থাকবা এবং আজকের এই সময় আমাকে ফোন করে টোটাল ডিটেলটা জানাবা। ওকে। ওকে। আর হ্যাঁ, তোমার টাইম সেন্স আমার ভালো লেগেছে। গুড, গুড জব। বাই। রেনুমা, রেনুমা, বাবি 1 মিনিট। আমি যে এখানে এটা বলার দরকার নেই। সারপ্রাইজ। বাবি কি আছে? গাউস ঢাকায় তুই জানিস? ও তাই? হ্যাঁ জানি। তুই যে জানিস সেটা আমি জানি, কিন্তু কেন গাউস ঢাকায় সেটা জানিস? না, ওরকম স্পেসিফিকলি তো কিছু বলেনি। তুমি এরকম ভারী গলায় কথা বলছো কেন বাবি? গাউস আজ আমার অফিসে এসেছিল, কালকেও এসেছিল। তাই? সারপ্রাইজ দিতে? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ। সে আমাকে ইনসাল্ট করেছে। সে ডিরেক্টরশিপের রাইট বোঝাচ্ছিল আমাকে। হি ইজ কিডিং বাবি, ইউ নো চাচ্চু, হি ইজ অলওয়েজ লাইক দ্যাট। জানতাম, কিন্তু এই গাউসকে আমি চিনি না। আচ্ছা, ওর ডিরেক্টরশিপটা ক্যান্সেল করে দিই। হোয়াট ডু থিঙ্ক? বাবি আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম ড্যাম সিরিয়াস। সে আমাকে অ্যাবনর্ম্যাল বলেছে, আমাকে পাগলাগারও দেখিয়েছে। আই টিচ হিম এ গুড লেসন। বাবি মানে এটা তো অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার। আই ডোন্ট নো। যাই হোক, সে এভাবে আমাকে ইনসাল্ট করতে পারে না। কি ব্যাপার? তোর ওপিনিয়নটা আমার দরকার, তাহলে আমি ইনিশিয়েট করতে পারি। কি হলো, চুপ করে আছিস কেন? বল। রিস্কা যাবেন? কই যাবেন আপা? চালাবো না। চালাবন কোন জায়গায়? আপনি এমন করতেছেন কেন? কি করলাম? আবার বলে কি করলাম? আশ্চর্য তো। ওই যে ওইটা দেখছেন, ওইটা ওইটা আমার স্কুল। হ্যাঁ, আমি যদি ওই স্কুলে খবর দেই তাহলে আপনার এসে খবর করে দিয়ে যাবে। আমি তো বুঝলাম না আমি কি করলাম। আবার কথা বলে বেয়াদব লোক কোথাকার। আমি আপা ভুল আশ্চর্য তো। বুঝতেছেন আপনি আমারে। আসলে আমি তো বুঝলাম। জি ভাই, বুঝতেছি না তো কি আপার রাগ করতেছে আমার উপর। আপু কিসে? ভাইয়া দেখে না, উনি আমার সাথে চোখটা দেন কেমন করতেছে। ভাই ও বুঝছি বুঝছি। রুবেল, আপুরে সুন্দর করে একটা রিক্সা উঠাই দিয়ে আসো তো। তোমার চিকিৎসা আমি দিতেছি, চিন্তা করেন না আপু, আপনি যান। নাম নাম ঘোরা, রিক্সা ঘোরা। ভাই আবার চাই রয়েছিস ঘোরা। জোরে টান। হ্যালো। তুমি যেমন খারাপ মানুষের গন্ধ পাও, আমি তো সেটা পাই, সাথে আমি আরো অনেক কিছু বুঝতে পারি। সিমেরা খাপও তো সেটা বুঝতে পারতো। বাই দ্য ওয়ে, আর কি কি বুঝতে পারো?
এই যেমন ধরো মানুষটা, ওই যে দেখো, ওই যে রাস্তায় দাঁড়িয়ে যে ফোনে কথা বলছে না ছেলেটা, আমি কিন্তু ওকে দেখে বুঝতে পারছি ওর বাড়ি রংপুর। কিভাবে? ওই যে বললাম না আমি অনেক কিছু বুঝতে পারি। ভুলও তো হতে পারে। পরীক্ষা করতে চাও? চলো গিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করি। চলো। বাড়ি যাবো। অনুমতি নাই। অনুমতি নাই কেন? তুমি বাইরে যাইবা, আমার চাকরিও যাইব। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে যাবো না। বাইরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে, ওকে একটু ডেকে দেন, আমরা কথা বলবো। হ্যাঁ তাহলে বাইরে যাবো। ওই যে ওই লোকটা, ওই যে পাঞ্জাবি পরা, হ্যাঁ ওই ছেলেটা। এই যে জি শোনেন। আমি হ্যাঁ, ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। আপনি দেশের বাড়ি রংপুর না? জি না, তাহলে কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি ওই মানে ওই যে নোয়াখালী। বুয়া, পুরোটাই তো বুয়া। ছাদে তো অনেক বললা যে অনেক কিছুই বুঝতে পারো, আর কিছুই তো বুঝতে পারো না। শীতল, হ্যাঁ? উনি কাটা? ওই যে সীমারেখা আপু ছিল না, ওনার বোন। আসসালামু আলাইকুম ভাবি। এখন কত সুবিধা হয়েছে, হাত উঁচা করে রাখার লাগে না। আপনার তো অনেক সুবিধা হয়েছে, কিন্তু আপনি তো আমার একটা অসুবিধা করে দিলেন। কি অসুবিধা করলাম ভাবি? এই যে আপনি আমাকে ভাবি বললেন। উমা, ভাবিরে ভাবি কম না তো কি? পায়জামারে তো আমরা পায়জামাই কেমন লাগে, নাইলে অসুবিধা আছে না? না অবশ্যই পায়জামাকে তো পায়জামাই বলবেন, কিন্তু দোকান থেকে কাপড় নিয়ে এসেই তো আপনি পায়জামা বলতে পারবেন না। তার আগে কাপড় কেটে সেলাই করে তারপরে পায়জামা বলতে হবে, তার আগে তো বলা যাবে না। তাইলে কি কমু? থান কাপড়, লং ক্লথ, কি বলবেন? থান কাপুর আপা। ধন্যবাদ। ও, থান কাপুর আপার বোন। তাইলে এই লোকটারে চিনেন? না চিনি না। চিনেন না? তাহলে হের বাড়ি রংপুর আপনি কেমনে জানেন? আমি বুঝতে পারি। সে অনেক কিছুই বোঝে, যেমন আমার মতো খারাপ মানুষের গন্ধ পায়। একটা মানুষকে দেখলেই বুঝতে পারে তার দেশের বাড়ি কই, সে কি করে। হাতও দেখতে পারে মনে হয়, তাই না? হাতও দেখতে পারে? আমার তো হাত চোখ লাইতেছে, তাহলে আমার টাকা আইবো? হাত চুলকলে অনেকে মনে করে যে টাকা আসবে, কিন্তু যদি তাই হতো তাহলে বাংলাদেশের যে ধনী ব্যক্তিটা, তাহলে তার হাত চুলকাতে চুলকাতে কি অবস্থা হতো বলেন তো? তাইলে তো আমার ডাইন হাতে চোখ লাইতেছে, তাও কি টাকা আইবো না? দেখেন, অপেক্ষা করেন, কি হয় দেখা যাবে। আমার তো পাও চোখ লাইতেছে। আপনার তাহলে চুলকানোর অসুখ হয়েছে, ডাক্তার দেখাতে হবে। আবার কি? আবার একটু ডাকবেন তো। খান কাপড় আপার বোন আপনারা ডাকে। আপনি তখন আমারে বলছিলেন না যে আমার বাসা রংপুরে কিনা? আসলে ঢাকায় নতুন আসছি তো ঘাবড়ায় গেছি। কেন ঘাবড়ে গেছেন? এই যে কত কি হয় না ঢাকায়, মনে করেন যে কোথায় আবার কি। এই যে আমি বিল্ডিংয়ে আসছিলাম, উপর থেকে দেখলাম যে আপনি এই বাসায় থাকেন, তাই আসলাম বলে যাই যে আসলে আমার বাসা রংপুরে। সেটা আমি জানি। আচ্ছা আপা, আসি, দোয়া রেখেন। ভুয়া না। সরি। হ্যালো কবিতা, বলো। আপু, আজকেও তো সারাদিন আমি ওনাকে ফলো করলাম। ঠিকভাবে ফলো করেছো? হ্যাঁ হ্যাঁ আপু, ঠিকভাবে ফলো করেছি। এমনকি উনি ঠিকমতো রিক্সা চালাচ্ছেন নাকি, ভাড়া ঠিকমতো নিচ্ছেন নাকি, এগুলো দেখেছি, এবং ওনার রিক্সায় উঠেছি। অর্পিতা, এত বড় ভুল তুমি কিভাবে করলা? কাউকে ফলো করার মানে বোঝো? সে যেন না জানে এইভাবে তাকে পেছন পেছন ফলো করা। হ্যাঁ আপু, আমি ফলো করার মানে তো আমি বুঝি। অ্যাকচুয়ালি হয়েছে কি, একটা লোক ওনাকে ধরে নিয়ে যাচ্ছিল, তো ওই লোকটার হাত থেকে বাঁচানোর জন্য আমি ওনার রিক্সায় উঠেছি। সব দেখে শুনে যা বুঝলাম আপু, রিক্সা চালানোর জবটা অনেক টাফ, রিয়েলি অনেক টাফ। ওকে, আর কালকেও ঠিক একইভাবে ফলো করবা এবং কোনো ধরনের ভুল যেন না হয়। কালকে তো মজুরি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে,
ঠিকঠাক মতো ফলো করে আমাকে এই সময় রিপোর্ট দিবা। ওকে আপু, বাই। আপনি দিয়ে তো হবে না, হবে পারবেন? ভাই পারবো ভাই, বিশ্বাস করেন, একটা সুযোগ দিয়ে দেখেন, আমি পারবো ভাই। মনে হয় না। তারপরে আপনি তো কাজ করছেন কখনো, মনে হয় না আপনি পারবেন। ভাই আমি বললাম তো, আপনি আমার একটা সুযোগ দেন। খালি ভাই একটা কথা বলি, আমার দিন শেষে 500 টাকা ব্যবস্থা করে দিন। 500 টাকা কি বলেন? এটা লেবার হাজিরা 300 টাকা, আপনি 500 টাকা দেবো কিভাবে? আপনি তো হবে না ভাই, জানতো ভাই আমি জানতো ভাই। কোনো মতে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে, 300 টাকা ঠিক আছে ভাই, আমি কাজটা করি ভাই। ঠিক আছে বকুল, পারবেন তো আপনি? দেখিস তো ঠিক মতো কাজ কাম করে কিনা, ফাঁকি টাকে দিলে আমার জানাইস, ঠিক আছে ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, করো ঠিক মতো করো। কি ব্যাপার, কি হয়েছে? কেন আড্ডা মারা যায় নাকি? বসে বসে 300 টাকা নিবা, কাজ করো। খবর? এই তো ভাই। ভাই বললাম তোমার আমি 300 টাকা দেওয়ার কথা বলছিলাম, আমি 300 টাকায় তোমার দিতেছি। তুমি যে কাজ করছো আমার জীবনে এরকম লেবার আর দেখি নাই। দয়া করে ভাই কালকে আর আইসো না। বসো অর্পিতা, বসো। বস, আমি তো আসছি, আপনি এটা কিভাবে জানলেন? আমি তো কোনো শব্দ করি নাই। ও আয়না, আমি তো অন্ধ না, চোখে দেখি। হ্যাঁ, শুরু করো। বস, আমি 3 দিন থেকে ওই লোককে ফলো করছি। ওই লোকটা অ্যাকচুয়ালি সাংবাদিক। তোর সাংবাদিক রিক্সা চালাচ্ছে, মাটি কাটছে, ভিক্ষে করতেছে, এগুলো কেন করতেছে? সেটা তো আমি জানি না। আমি রোদেলা আপুকে জিজ্ঞেস করেছিলাম, উনি কিছু বলেন নাই। তবে বস, আমার মনে হয় এটা হৃদয় ঘটিত কোনো ব্যাপার। আচ্ছা, সামহাও মামুনের সাথে কি ওর কোনো কানেকশন আছে? না বস, মামুনের সাথে ওর কোনো কানেকশন নেই। আচ্ছা, পেমেন্টের ডেস্কটা চিনো? জি। পেমেন্ট নিয়ে চলে যাও। রোদেলা, ভিক্ষা, রিক্সা ও দিনমজুরির পর আয়কৃত 1300 টাকা তোমাকে দিয়ে গেলাম।
তুমি হয়তো ভাবতে পারো 1500 টাকার জায়গায় 1300 টাকা কেন। তোমার হয়তো ধারণা নেই যে একজন দিনমজুর সারাদিন কাজ করে 300 টাকার বেশি আয় করতে পারে না, তাই 1300 টাকা। টিটু, হ্যাঁ রোদেলা, টিটু তুমি কই? আমি গাড়ি চালাই। এইমাত্র কি আমার দরজার নিচ দিয়ে একটা খাম তুমি দিয়ে গিয়েছো? হ্যাঁ। এই গাড়িটা কি তাহলে তোমার? এই যে আমি যেটা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। হ্যাঁ। এটা কেন করলা তুমি? তুমি আমার সাথে দেখা করলা না কেন? তুমি আমাকে 3 দিন 3টা কাজ করতে বলেছো। আমি 3টা কাজই করেছি। আমি রিক্সা চালিয়েছি, ভিক্ষা করেছি, দিন মজুর খেটেছি। এখন তোমার সাথে দেখা করতে হবে, তুমি তো সেটা আমাকে বলনি, ঠিক না? আর আমি এই অবস্থায় মানে এতদিন কাজ করে আমার গায়ের রং কালো হয়ে গেছে, আমি তোমার সাথে এই অবস্থায় তো দেখা করতে পারবো না। ওকে বুঝলাম, কিন্তু কালকে গায়ের রং ঠিক করে অবশ্যই আমার সঙ্গে দেখা করবা। গায়ের রং যদি ঠিক হয় তাহলে অবশ্যই দেখা করছি। ওকে বাই। বাই। ও এভাবেই তাহলে তুমি ভূত হও না? আপনার খালার মতো যার এরকম একটা মা আছে তাকে তো ভূত হতেই হয়। কখন যে কাকে কি বলে বসে সেই জন্য একটু সতর্ক থাকা। কি বুঝলেন ভাইয়া? বুঝে তুমি কালকে যা বুঝাইলা। ভাইয়া আপনি একটা কাজ করবেন, আমি আপনাদের বাসায় থাকি বা না থাকি, আপনি আমার মা মানে আপনার খালাকে অন্তত এই বাসায় থাকার জন্য 1 মাসের একটা ভিসা দিয়ে দিবেন, না হলে কিন্তু এরকম চলতেই থাকবে। আচ্ছা খালা এরকম কবে হইলো? আমি তো আগে দেখি নাই। আচ্ছা শোনো, তোমাকে আমি কালকে এক জায়গায় নিয়ে যাব, যে তোমার চাকরির ব্যাপারটা আছে না, কিন্তু টিটুর তো এই বাসায় আসা নিষেধ। হ্যাঁ, তো বাইরে কোথাও আমি টিটুর সাথে তোমায় মিট করে দেবো, ও তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো সমস্যা নাই তো টিটুর ব্যাপারে, সীমারেখার মতো? গুড, ভেরি গুড। শীতল, সুবর্ণ রেডি হয়েছে? হয়েছে না হচ্ছে? হইছে। আচ্ছা যাও তুমি। হ্যালো ভাইয়া। হ্যাঁ টিটু, এই আমি এখনই বেরোচ্ছি সুবর্ণকে নিয়ে। হ্যাঁ আচ্ছা ভাই, আমি কোথায় থাকবো? যেখানে তোমার চাকা ফাটছিল। চাকা তো ভাইয়া মাঝে সাঝেই ফাটে, মানে ঠিক কোন জায়গাটার কথা বলছো? আরে তোমার চাকা বাস করে অ্যাক্সিডেন্ট হলো না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওখানে যাচ্ছি। কতক্ষণ লাগবে ভাইয়া? রিক্সা আসতে যতক্ষণ টাইম লাগে। জি ভাইয়া, আমি কিছু ছেলে কিন্তু খারাপ না, কি বলো? হ্যাঁ না, আমি অবশ্য বুঝতে পারছিলাম যে সীমারেখার বিষয়ে ওর একটু দুর্বলতা আছে। তো একটা মানুষের বিষয়ে দুর্বলতা থাকতেই পারে, সেটা তো তার জন্য দোষের কিছু হতে পারে।